চা ফ্যাক্টরিতে দুষ্কৃতী হানার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। এই ঘটনায় আটক এক। গভীর রাতে চা ফ্যাক্টরিতে ঢুকে তৈরি করা চায়ের বস্তা লুট করার চেষ্টা দুষ্কৃতীদের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের ঘেইনিগাঁও গ্রাম পঞ্চায়েতের হাজার বিঘা গোপ চা ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি আধিকারিক সূত্রে জানা গিয়েছে, তাদেরই ফ্যাক্টরিতে কর্মরত এক নৈশ প্রহরীর মদতেই এমনটা করার দুঃসাহস পেয়েছে দুষ্কৃতীরা। ফ্যাক্টরিতে কর্মরত বাকি আরও নৈশ প্রহরীরা আভাস পেতেই চায়ের বস্তাগুলি ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সারা রাত ব্যাপী দায়িত্বরত ওই নৈশ প্রহরীকে ফ্যাক্টরিতে আটকে রাখা হয়। বুধবার অর্থাৎ আজ 7 সকালে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দাসপাড়া ফাঁড়ির পুলিশ। দায়িত্বরত ওই নৈশ প্রহরীর নামে লিখিত অভিযোগ করেন চা ফ্যাক্টরি কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে চোপড়া থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে পাহারাদার বলতে নর্থ বেঙ্গল সিকিউরিটি সার্ভিসের কোম্পানির একটা গার্ড, সে দায়িত্বে ছিল, রাত্রে ডিউটি ছিল। সে কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে রাত্রি 12:40 সে ফ্যাক্টরির ডুপ্লিকেট চাবি বানিয়ে ফ্যাক্টরি খুলে তাদেরকে ভিতরে ঢুকিয়ে ভিতরের ক্যামেরাগুলো সব কাপড় দিয়ে ঢেকে দিয়ে 15-16 বস্তা চা বার করে অলরেডি আমাদের ফ্যাক্টরির বাইরের যে গেট আছে, আউটসাইডে যে গেটের কাছে জমা করে নিয়ে যাবে। সেই মুহূর্তে আমাদের একজন স্টাফ, ফ্যাক্টরির স্টাফ, সে বাথরুম করতে বেরিয়ে দেখে ফেলে এবং সে দেখে 4 জন লোক তার সঙ্গে ছিল, এই সিকিউরিটি গার্ড পিছনে। এইবারে আমাদের লোক, সে তখন আমাদের বাগানের একজন চৌকিদারকে এবং আমাদের একজন ফিটারকে ডাকে, হল্লা চিল্লা করে। তখন আমরা সবাই বেরিয়ে আসি, তখন চোর অলরেডি পালিয়ে যায়। কজন তারা ছিল? 4 জন ছিল। 4 জনকে ও দেখেছে, ও 4 জনকে দেখেছে। বাকি বাইরের লোক ছিল কিনা আমরা জানি না, থাকতেও পারে। তারপরে তারা পালিয়ে যাওয়ার পরে আমরা উদ্ধার করে তারপরে আমরা সিসিটিভি, আমাদের সন্দেহ হয় সিকিউরিটি গার্ডকে, তার কথাবার্তা হাবভাবে, তখন আমরা সিসিটিভি ফুটেজ চেক করি। চেক করে তাকে এই গেটে, আমাদের ফ্যাক্টরির যে গোডাউনের যে শটিংয়ের গেট, যেখানে চা থাকে, সেই গেটের সামনে তাকে চলাফেরা করতে দেখি। তার ফুটেজ আমাদের কাছে আছে, তাকে চলাফেরা করতে দেখি এবং তাকে কয়েকটা ক্যামেরা কাপড় দিয়ে ঢাকতেও দেখা যায়। তারপরে তাকে আমরা ধরে থানায়, লালবাজার আউটপোস্টে থানায় খবর দিই। ওখান থেকে পুলিশ আসে, পুলিশ এসে তাকে পিক আপ করে চোপড়া থানায় নিয়ে যায়। কিন্তু এর আগে আমাদের জানা আছে, আমরা শুনেছি এই এলাকায় শুধু আমাদের এই গোপটি ফ্যাক্টরিতেই চুরি বাকি ছিল। আমাদের 20 বছর আজ পর্যন্ত চুরি হয়নি। এর আগেও কিছুদিন আগে আমাদের পাশে আয়রন ফ্যাক্টরিতেও চুরি হয়েছিল, শুধু আমাদেরটা বাকি ছিল। কিন্তু ওই প্রশাসন, জানি না প্রশাসন কী করছে, এগুলো প্রশাসনের কোনো ভূমিকায় পাচ্ছে না। দিনের পর দিন আজ এই ফ্যাক্টরি, কালো ফ্যাক্টরি চুরি হয়েই যাচ্ছে, কোনো একটা চক্র এটা করে যাচ্ছে। আমরা চাই এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে। সিসি ক্যামেরা, সব সিসি ক্যামেরায় ওরা বন্ধ করে দিয়েছিল, সব কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল। এমনকি ভিতরের ক্যামেরাও কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, বাইরের ক্যামেরাও কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। এবং বাইরের একটা ক্যামেরা কাপড় দিয়ে ঢাকার আগে তাকে আমরা চলাচল করতে দেখি, ওই সিকিউরিটি গার্ডকে। এবং তাদের এত সাহস, সিকিউরিটি গার্ডের সহায়তা না পেলে তারা পিছন দিকে না নিয়ে সামনের দিকে লাইটের মধ্যে তারা সব মাল বার করে নিয়ে গেছে। টোটাল কতগুলো মাল নিয়ে গেছে? টোটাল ওই 15-16 বস্তা হবে। এবং মাল নিয়ে যেতে পারেনি, মালগুলো আমরা ধরে ফেলেছি। তারা মাল ফেলে দিয়ে পালিয়েছে, তারপর আমরা পরে মালগুলো উদ্ধার করে নিয়ে আসি আমাদের ভিতরে। আমরা যেটা ধরেছি সেটা হচ্ছে আমাদের দায়িত্বে ছিল নর্থ বেঙ্গল সিকিউরিটি কোম্পানির গার্ড, যাকে আমরা পেড করি। বাকিদের নামগুলো কি বলেছে? বাকি না, সে কারোর নাম বলেনি। পুলিশে অনেক চেষ্টা করেছে, নাম বলেনি। পুলিশ থানায় নিয়ে গেছে, জানি না এরপরে সে নাম বলবে কিনা। আমরা অলরেডি থানায় এফআইআর করছি। পুলিশের কর্তব্য, আমরা চাইছি এটা বন্ধ হোক, প্রশাসন সজাগ হোক, প্রশাসন এগুলোর ব্যবস্থা নিক শীঘ্রই। নাহলে এখন চায়ের এমনি দুরবস্থা চলছে, বাগান বন্ধ, পাতা ফাতা নেই, শ্রমিক বসে আছে। তারপরে যদি এইভাবে চুরিচামারি বেড়ে যায়, তাহলে এখানকার এলাকার কি হাল হবে সেটা সবারই একটু বোঝা দরকার আছে। হ্যাঁ, আমি গোপটি স্টেটের গার্ডেন ম্যানেজার। গতকাল 30 তারিখ রাত
12:41 আমাদের একজন স্টাফ বাথরুম করতে বেরিয়েছিল। তখন দেখা গেল যে ফ্যাক্টরির গার্ড আর 3-4 জন সমেত এখানে এসে ফ্যাক্টরির চাবি ডুপ্লিকেট বানিয়ে নিয়ে সেই চাবি দিয়ে তালা খুলে নিয়ে চা বের করে এবং সিসিটিভি ফুটেজগুলো সমস্ত গামছাতে ঢেকে দেয়। তো সেটা আমাদের স্টাফ দেখে আরেকজন ফিটারবাবুকে আমাদেরকে ডেকে সমস্ত লোকজন নিয়ে আমরা তাদেরকে তাড়া করি। ফ্যাক্টরির পেছন সাইডে সমস্ত চাপাতি বস্তা সমেত 16টার মতন বস্তা ভরেছিল। সেই বস্তা আমরা উদ্ধার করি এবং সিসিটিভি ফুটেজ চেক করার পরে দেখি যে আমাদের যে গার্ড আছে সেই গার্ড এর মধ্যে জড়িত আছে। নারায়ণ সাহা, ওনার বাড়িটা সঠিক বলতে পারছি না। থানার নামে এফআইআর করা হয়েছে এবং ওনাকে পুলিশের কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। আর বর্তমানে রাত্রিবেলায় কি শুধু একাই উনি গার্ড ছিলেন না আর কেউ ছিল? না, আমাদের চৌকিদার ছিল। শিফটের সময় এইটুকু সময় 20 মিনিটের মধ্যে এইটুকু কাজ করে ফেলেছে ওনারা। থানায় কি এফআইআর করা হয়েছে? হ্যাঁ, থানায় এফআইআর করা হয়েছে, চোপড়া থানায়। চোপড়া থানায় করা হয়েছে। এখন সেই গার্ডকে তারা হেফাজতে নিয়েছে। এই যে ঘটনাটা ঘটেছে এটা কোন ফ্যাক্টরিতে? এটা গোপটি প্ল্যান্টেশন, উত্তর হাজারবিঘা। মালিক কি জানে এই কথা? হ্যাঁ, মালিককে আমরা রাত্রেবেলায় ইনফর্ম করি, রাত্রি 1:30টার সময় ইনফর্ম করি। আচ্ছা, ওই আমাদের যে গার্ড ছিলেন ওই গার্ডের বাড়ি হচ্ছে মাদারিহাট। নর্থ বেঙ্গল সিকিউরিটি সার্ভিসের গার্ড। নর্থ বেঙ্গল সিকিউরিটি সার্ভিসের গার্ড। এই নর্থ বেঙ্গল সিকিউরিটি গার্ডের বিরুদ্ধেও আমরা জিটি করেছি, কেস করেছি থানায়। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি প্রসেনজিৎ কুণ্ডু, গোপটি প্ল্যান্টেশনের ফ্যাক্টরি অ্যাসিস্ট্যান্ট।